উত্তরে হাওয়া আর প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে লক্ষ লক্ষ পুণ্যার্থীর মুখে একটাই আওয়াজ, কপিল মুনি কি জয়, গঙ্গা মাই কি জয়। পুণ্যস্নানের মাহেন্দ্রক্ষণ নিয়ে অন্য বছরের মতো এবছরও নানা মুনির নানা মত। বিশুদ্ধ পঞ্জি মতে আজ রাত 12টা 15 থেকে শুরু করে পরের দিন রাত 12টা 15 পর্যন্ত পুণ্য স্নান এটি। পুণ্যের অবগাহনে ডুব দিতে তাই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সকলেই। শুধু ভারতবর্ষ নয়, ভারতের বাইরে থেকেও বহু পুণ্যার্থী এসে ভিড় করেছেন গঙ্গাসাগর মেলাতে। সাগর সঙ্গমে স্নান সেরে কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে ফিরছেন পুণ্যার্থীরা। রাতের অন্ধকার বা ভোরের কুয়াশা কোনো কিছুই বাদ সাধতে পারছে না পুণ্যার্থীদের। 8 থেকে 80 সকলের একটাই উদ্দেশ্য, পুণ্য অর্জন। তাই ঠান্ডাকে উপেক্ষা করে কেউ দিয়েছেন গঙ্গায় ডুব, আবার কেউ বা অপেক্ষা করছেন ডুব দেওয়ার জন্য। আর করবেন নাই বা কেন? গঙ্গার ন্যায় গঙ্গাসাগরের মাহাত্ম্য অপরিসীম। আর মহাভারতে দেখেছি দেবর্ষী নারদ মহারাজ যুধিষ্ঠিরের নিকট গঙ্গাসাগর তীর্থের মাহাত্ম্য কীর্তন করেছিলেন, যাহাতে বলা হয়েছে 10টি অশ্বমেধ যজ্ঞের ফল এক গঙ্গাসাগর স্নানে নিষ্পন্ন হয়। মহাভারতে বলা হয়েছে হরিদ্বার প্রয়াগ ও গঙ্গাসাগর সঙ্গমে গঙ্গা অধিক পুণ্যময়ী, আর তাই সর্বতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তবে সময় এখন পাল্টেছে। বর্তমানে উন্নয়নের যুগে, বর্তমান সরকারের আমলে সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার। প্রশাসনের পরিসংখ্যান এবং রাজ্যের মন্ত্রীদের দাবি ইতিমধ্যে প্রায় বেলা 12টা পর্যন্ত 45 লক্ষাধিক পুণ্যার্থী সাগরে এসে পৌঁছেছেন, অথবা মেলা থেকে স্নান সেরে ফিরেও গেছেন। পুরো মেলা পরিচালনার জন্য সাগরে উপস্থিত আছেন রাজ্যের 6 জন মন্ত্রী। পুরো মেলা তদারকির জন্য উপস্থিত আছেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন, অগ্নি নির্বাপক মন্ত্রী সুজিত বসু ও সুন্দরবন বিষয়ক দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। সাগর মেলায় নজরদারির জন্য বাবুঘাট থেকে সাগর তট পর্যন্ত নজরদারির জন্য প্রায় 800 সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। 7টি ড্রোন পাহারা দিচ্ছে। মেগা কন্ট্রোল রুম বানানো হয়েছে। প্রতিটা ছবি, ড্রোনের ছবি ও ক্যামেরার ছবি পাঠানো হচ্ছে এই কন্ট্রোল রুমে। জোয়ার ভাটার কারণে ভেসেল বা লঞ্চ পরিষেবা বন্ধ থাকলে তা বারবার জানানো হচ্ছে মাইকিং করে। এবার প্রথম ইসরো প্রযুক্তি ব্যবহারের ফলে সাগর মেলার নিরাপত্তা অনেকটা নিশ্চিত করা গেছে। স্নান করলাম, আজকে করলাম, আবার কালকে স্নান করবো, খুব ভালো লাগছে। কদিন থাকবেন? 15 তারিখে থাকবো, আমরা 12 তারিখে এসছি। প্রশাসনের কেমন ব্যবস্থা আছে এখানে? খুবই ভালো আছে, কিছু অসুবিধা হয়নি। এই যে আসলেন যে গঙ্গাসাগর পর্যন্ত চারধারের মানে আসতে গিয়ে কোনো রকম অসুবিধা হয়েছে? না, কোনো অসুবিধা হয়নি, কোনো অসুবিধা হয়নি। ভালো করে থাকলাম, ভালো করে থাকলাম। সাজো সাজো রবে গঙ্গাসাগর, সেই সাজো সাজো রবে গঙ্গাসাগর ঐতিহ্যপূর্ণ বেলাভূমিতে লাখো লাখো পুণ্যার্থী ডুব দিয়েছে পুণ্য লাভের আশায়। তেমনই পুণ্য লাভের আশায় সে দেখাতে বলবো কীভাবে দূর দূরান্ত আগত তীর্থযাত্রীরা পুণ্য লাভের আশায় কিন্তু গঙ্গাসাগরে ডুব দিচ্ছে। সেই ডুব দেওয়ার পরে কিন্তু এক এক মনস্কামনা এক একজন কিন্তু সেই গঙ্গাসাগরে জানিয়ে তারা মনস্কামনা বৃদ্ধি করার জন্য গঙ্গাসাগরে পদার্পণ করছে। এখনও কি দেখা যাচ্ছে কচুবেড়িয়া ভেসালঘাট থেকে লাখো লাখো লোক কিন্তু গঙ্গাসাগরমুখী। অন্যদিকে দেখাতে বলবো চিত্র, যেদিকে দেখাবে কালো মাথার মতো ভিড় ভিড় করছেন, একটু তিল ধরার ক্ষমতা নেই। দেখাতে বলবো চিত্র থাকবে দিচ্ছে কীভাবে লোক কিন্তু তাদের পসরা নিয়ে গঙ্গাসাগরে ডুব দিচ্ছে। তার এক একটা জিনিস কিন্তু মাতৃ, কেউ পিতৃপর্বণে দর্পণের জন্য, কেউ আবার গুরুকুলের জন্য কাজ করার জন্য বিভিন্ন অঙ্গ নিয়ে কিন্তু গঙ্গাসাগরে এসেছে। সেই গঙ্গাসাগরে আসার পরে কিন্তু এক একটা দিক থেকে তারা পূর্ণতা অর্জনে করার জন্য এসেছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু অনেকের রিপোর্ট, চ্যানেল 24।